সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে দেখো ভিকি এসার বাড়িতে কারা এসছে। এখানে এসছে চুমকি, রুমকি চুমকি ওদের দাদা ভাইকে দেখতে এসেছে। আর এই দেখো এদিকে ভিকি আর সন্দীপ তো উঠে বসেছে। ওরা অনেকটাই সুস্থ হয়েছে, আরো 2 দিন লাগবে ওদেরকে সারতে। আর এদিকে এসা দুটো বাচ্চাকে নিয়ে বসে গল্প শোনাচ্ছে। পিঙ্কি স্কুলে যায়নি, ওদের বাবার শরীর খারাপ, সেই জন্যই ওরা খুব বায়না করছে বাবার কাছে থাকবে। আর পূজা আজ স্কুলে গেছে, ও বাড়িতে নেই। দেখো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না? পূজা বাড়িতে নেই, কয়দিন পরেই তো পূজার বিয়ে, তখন আরো ফাঁকা হয়ে যাবে পূজার বাড়ি। তখন এসা অনেকটাই একা হয়ে যাবে, যদিও তখন এসা সুযোগ পাবে না বাড়িতে থাকার। কারণ তোমরা তো এর আগেই শুনেছো ও ভিকির অফিসে স্টাফ হিসেবে কাজ করে, যদিও স্টাফ থেকে এখন মালকিন হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার বাবা অনেকটাই সুস্থ হয়ে গেছে, চলো বাবার কাছে যাওয়া যাক। পাপা পাপা তুমি কি করছো? শরীরটা ভালো লাগছে তো? তুমি কি জল টল খাবে নাকি বাইরে বেড়াতে যাবে? চলো আমি তোমাকে ধরে ধরে নিয়ে যেতে পারবো। না, আমাকে নিয়ে যেতে হবে না, আমি এখন অনেকটাই সুস্থ আছি। তাছাড়াও আমাকে ডাক্তার এখন বেড রেস্ট নিতে বলেছে, তাই না হলে আমি তো এখন ছুটতাম অফিসে। আর তোর মায়ের জ্বালায় আমাকে এভাবে বেডে বসে থাকতে হচ্ছে। আর বলিস না, আয় সোনা আমাদের সাথে খেলা করবি। যাবো না এখন, পরে যাবো, তুমি ভালো হয়ে যাও। মা বকা দেবে আমাকে, আমার বকা শুনতে একটু ভালো লাগে না। আর আজকে তো খেলা করবো তাই বাড়ি রয়েছি, যাই আমি গিয়ে পিঙ্কির সাথে খেলা করি। পিঙ্কি তো আম পাতা জোরে জোরে খেলা করছে, দুজন 2 হাত তুলে আম পাতা জোরে জোরে খেলছে। আম পাতা জোরে জোরে চাবুক চলবা ঘোলা, ওরে দিদি সরে গেলা, আসছে আমার পাগলা ঘোলা, পাগলা ঘোড়াকে পেয়েছি, বন্দুক ছুঁড়ে মেরেছি, অলরাইট ভেরি গুড মেম, খাই চা বিস্কুট। আমাদের স্কুলে কম্পিটিশনে হয়েছিল না বল পিঙ্কি? হ্যাঁ রে তাই তো, আমাদের খুব মজা হয় খেলা করতে, বল না? এরকম বাড়িতে থাকতে সপ্তাহে 2-1 দিন খুবই মজা হয়, বল না? আমার না মনটা অনেকদিন ধরে সুইমিং পুল করছে, মানে আমি আবার সুইমিং পুলে ঘুরতে যেতে চাই। তুই কি যাবি? হ্যাঁ আমিও যাবো, কারণ আমাকেও মনটা সুইমিং পুল করছি অনেকদিন ধরেই। চল না আমরা মা আর পাপাকে বলি আমাদেরকে সুইমিং পুলে নিয়ে যেতে, ঘুরতে তো অনেক ভালোই লাগবে, মজাও হবে। ছোট্ট বন্ধুরা কাল না আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য বাবা মাকে বলবো, আর এখন যদি বললে বকা দেয় সেটাই ভয় করছি। এই চল মাকে গিয়ে আগে বলি, ভয় পেতে হবে না, মাকে বলি দেখি কি বলে তারপরে। বাচ্চারা তোমরা এখন আমার কাছে এসেছো, কি ব্যাপার বলো? আমরা না সুইমিং পুলে যেতে চাই, আর সুইমিং পুলে অনেকদিন যাওয়া হয় না, খুব মজা হতো, আমার একটু ভালো লাগছে না। আর তোমরা তো জানোই তোমার বাবার আর কাকুর খুব শরীর খারাপ, মানে কাকুর না যদিও তোমরা এখন পিসমশাই বলতেই পারো। আর এদিকে আমাদের বাড়িতে আজকে তো রুমকি চুমকি দিদি ভাই এসছে, যাও তুমি ওদের সাথে গিয়ে খেলা করো। তোমার বাবার শরীর সুস্থ হলে অবশ্যই নিয়ে যাবো সুইমিং পুলে। আমরাও তো অনেক মজা করেছিলাম সুইমিং পুলে গিয়ে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, অনেক মজা হবে। এর পরের দিন না আরো বড় সুইমিং পুলে আমরা যাব, মানে ছোট সুইমিং পুলে আর যাব না, এরপর দিন অনেক বড় সুইমিং পুলে যাব, অনেক বেশি মজা করবি, অনেকটা টাইম ধরে থাকবো, অনেক খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি ফিরে আসবো। কত ভালো কত ভালো, হ্যাঁ আমরা যাবো, কদিন পরেই যাবো। চুমকি দিদি ভাই তোমরা কখন আসলে গো? তোমাদের সাথে খেলা করবো, চলো 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 চলো। চুমকি চুমকি আর চিমকি পিঙ্কি বসে আছে খেলার জন্য। পিঙ্কি পিঙ্কি কেমন আছিস তোরা? অনেকদিন পর আবার আসলাম, কারণ কলেজে কদিন খুব চাপ ছিল, সেই জন্য এতদিন আসতে পারিনি। তাছাড়া দাদা ভাইয়ের শরীর খারাপ, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। চল আগে দাদা ভাইকে দেখে আসি, তারপর তোদের সাথে আমরা খেলা করবো, ঠিক আছে শোনা না? আগে দাদা ভাইকে দেখে আসি। দাদা ভাই বল কেমন আছিস? কিরে কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আর আমি তোকে বলেইছিলাম যে তুই এসব সাইকেল টাইকেল চালাতে যাস না, সেই তুই চালাতে গেলি এরকম অ্যাক্সিডেন্ট করলি, কেন এরকম করলি বলতো? এরকম তো হতেই পারে মাঝে সাঝে অ্যাক্সিডেন্ট, এটা কোনো ব্যাপারই না, বুঝলি তো বোন। বস তোরা বস, আর বৌদিকে বলবো যে তোদের জন্য জল খাবার তৈরি করতে। এসব বলতে হবে না, আমাদের বৌদি ভাই আমাদের আসার সাথে সাথেই আমাদের কি খাবার দাবার জল সব দিয়েছে, কোনো চিন্তা করিস না, আমরা এসে গেছি, তোর সেবা শুশ্রূষা করবো। বৌদি তো একা পারছে না, আর বাচ্চা দুটো খুব দুষ্টু হয়ে পড়েছে। যাই ওদের সাথে কি খেলা করি দাদা, তোর রেস্টে। জয়বু পরে তোমার সাথে খেলা হবে, তোমার শালি মানে আধি ঘরবালি, হলো না মজা? শালি খুব মজা হলো গো, খুব মজা হলো। ঠিক আছে আমরা বাইরে যাচ্ছি এখন,
চল দেখি আমাদের চিঙ্কি পিঙ্কির সাথে খেলা করি। চিঙ্কি পিঙ্কি, নাও খেলা করবো এবার তোমাদের সাথে। তো রুমকি চুমকির কোলে উঠে বসে পড়েছে, আর এদিকে এসাও বসে আছে। ও টেনশন করছে, ডক্টর আসার কথা ছিল এখনো আসেনি সেই জন্য। আর এদিকে সন্দীপ আর ভিকি রেস্ট নিচ্ছে। এসো, শুনতে পাচ্ছো? একটু ঘরে এসো না প্লিজ। বাবু যাচ্ছি যাচ্ছি। ভিকি বাবু কি হলো? এনি প্রবলেম? আপনাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ডক্টরকে আমি কল করে দিয়েছিলাম, একটু পরে নার্স এসে আপনাদেরকে ইনজেকশনটা পুশ করে যাবে। আর শরীরে কি কোনো রকম প্রবলেম হচ্ছে, মানে ব্যথা যন্ত্রণা? না ঈশা, সেসব সমস্যা কিছুই হচ্ছে না। জাস্ট তুমি এখানে একটু বসো তো, আমার ভালো লাগছে না। আর সন্দীপেরও ভালো লাগছে না, একটু গল্প করো তুমি। বারবার বৌদি বৌদি করছে। বৌদিকে এত ভালো লাগলে হবে গো? ওদিকে যে বউটাও স্কুলে রয়েছে, একটু ফোন করে খোঁজ নিতে হবে তো। তাই পরে হবে সব, তুমি বসো তো, একটু গল্প করি। তোমাকে বেশ সুন্দর লাগছে এই শাড়িটা পরে। আর তুমি এখানে বসো। আর বাচ্চারা তো বাইরে খেলা করছে, ওদিকে আমাদের চিঙ্কির পিঙ্কির সাথে রুমকি চুমকি এসেছে, শুরু দেখলাম ওরা আমার সাথে দেখা করেও গেল। কই, তুমি তো আমাকে বলোনি যে ওরা আসবে? তোমাকে কই জানতাম যে ওরা আসবে এখন? ওরা তো হট করেই চলে আসলো খবরটা পেয়ে তোমার শরীর খারাপের। সিদ্ধ করে নিয়ে আসি আপনাদের জন্য, সেদ্ধ দুজন খেয়ে নিন। আর দুটো ডিম সিদ্ধই করেছি, আমি বেশি করিনি কারণ আপনারা খাবেন কি খাবেন না সেই বুঝে। আর এই দুটো খেয়ে নিন, শরীরটা অনেকটা ভালো হয়ে যাবে। এরপর দুধ আর কলাও নিয়ে আসছি আমি। ঈশা, ভিকি আর সন্দীপকে ডিম সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, আর ওরাও দুজন খাচ্ছে। যেহেতু দুজন অসুস্থ রোগী, সেই জন্য ঈশাকে ওদেরকে ভালোভাবেই লক্ষ্য রাখতে হচ্ছে। আর এইদিকে তো বাইরে বসে আছে চিঙ্কি পিঙ্কি আর রুমকি চুমকি, ওরা তো খুবই মজা করছে, খেলা করছে। ওটা তো এই পর্যন্তই। পরবর্তী দিনের গল্প দেখতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের গল্পগুলো খুবই ভালো লাগছে। আজ আসি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।